হয়তো আমি অনেক কষ্ট হইতো আমার কাগজপত্র উঠাই না, কিন্তু মানুষ যে মারা গেছে এটা আমার সবচেয়ে খারাপ বেশি লাগছে, কষ্ট। সবচেয়ে কষ্ট লাগে, সবচেয়ে কষ্ট। এর মতো আর কষ্ট হয় না। গতকাল এই বাসটিতে উঠেছিলেন জি এবং আজকে আপনি এখানে দাঁড়িয়ে আছেন বাসের সামনেই। জি। আপনার গতকাল ঢাকা পৌঁছানোর কথা ছিল, কিন্তু আপনি ঢাকা যাননি। না না, যেতে পারি। অলৌকিকভাবে আল্লাহর রহমতে ব্যাগটি আসলে আপনি খুঁজে পেয়েছেন। আমরা একটু দেখি যে ব্যাগের মধ্যে আসলে এই যে গুরুত্বপূর্ণ ফাইল এবং তার এনআইডি কার্ডের মূল কপি, সার্টিফিকেট, পাসপোর্ট এবং সব কিছু পানিতে কিছুটা হলেও ভিজে গেছে এবং তার একটি গেঞ্জি প্যান্ট দেখতে পাচ্ছি এবং আরও কিছু কাগজপত্র। কোরিয়ার কাগজ বইও আছে। ও কোরিয়া, মানে আপনি কোরিয়া যাওয়ার চেষ্টা করছেন? আচ্ছা আচ্ছা। সবকিছু হয়ে গেছিল। এই বাসটি যখন উদ্ধার করে তখন এই বাসের ভিতর থেকে এই ব্যাগটি আসলে উদ্ধার করা হয় এবং ব্যাগটি উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছিল। থানা থেকে কিছুক্ষণ আগে এই ভাইটি তার ব্যাগটি পেয়েছেন। তার যথাযথ প্রমাণ দিতে হয়েছে যে আসলে ব্যাগের ভিতর কি কি ছিল। ব্যাগে কোনো টাকা পয়সা ছিল কিনা? কত টাকা ছিল? টাকা আছে হচ্ছিল খুচরা পয়সা আছে আনুমানিক কত? 5,500 টাকা আছে, আর 200 টাকা আছে, আর 100 টাকা। টাকাগুলো কি আপনি সব ফিরে পেয়েছেন? জি জি, টাকাও ফেরত পেয়েছেন? যাক, আলহামদুলিল্লাহ। তো ব্যাগটি পেয়ে কেমন লাগছে আসলে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আমার ব্যাগ ফেরত পাওয়াটা আমি পাইতাম সমস্ত এটা হচ্ছিল পানি। আমি একটু ধরেন তো, ধরেন টাকা। এর মতো আর কষ্ট হয় না। মানুষজন ম্যাক্সিমাম মহিলারা আছে। এই ভাইটি আসলে গতকাল এই বাসে ছিল এবং বাসটির দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনি নেমে যান এবং নেমে গেলেও তার ব্যাগটি আসলে এই বাসের মধ্যেই ছিল এবং তার ব্যাগে থাকা টাকা, মূল্যবান জিনিসপত্র, চাবি সব কিছুই কিন্তু তিনি ফিরে পেয়েছেন। পুলিশ তাকে এই ব্যাগটি ফেরত দিয়েছে এবং তিনি গতকাল এই ব্যাগের জন্যই ঢাকা যাননি। আজকে হয়তো তিনি ঢাকা যাবেন এবং তিনি বলছিলেন যে এই যে একটি দুর্ঘটনা, এই দুর্ঘটনায় অনেক প্রাণ হানি হয়েছে। তার ব্যাগটি ফিরে তার ব্যাগটি স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।